সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, সবাইকে পারিবারিক খামার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি দেখাবো ছাগলকে কিভাবে কৃমিনাশক ঔষধ প্রয়োগ করবেন। প্রথমে আসেন, ছাগল কৃমি দ্বারা আক্রান্ত হলে কি কি লক্ষণ প্রকাশ পায়। 1. ছাগলের খাবার গ্রহণের রুচি কমে যায়। 2. ছাগলের লোমের মসৃণতা কমে যায়। 3. কৃমি দ্বারা আক্রান্ত ছাগলের পেট বড় হয়। 4. ছাগলের চোখ দিয়ে পানি ঝরে। 5. ছাগলের পায়খানার দানাগুলো 8 থেকে 10টি একসঙ্গে লেগে থাকে, অনেক সময় নরম পায়খানা করে। তো ছাগলকে প্রতি 3 মাস পর পর কৃমিনাশক ঔষধ অবশ্যই প্রয়োগ করবেন। বিশেষ করে বর্ষাকালে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কৃমি দ্বারা ছাগল বেশি আক্রান্ত হয়। আমরা যারা মাঠে চারণভূমিতে উন্মুক্ত অবস্থায় ছাগলকে ঘাস খাওয়াই, সেসব ছাগল বেশি কৃমিতে আক্রান্ত হয়। এসব ক্ষেত্রে 2 মাস পরেও ছাগলকে কৃমির ওষুধ খাওয়ানো যায়। ছাগলকে অবশ্যই সকালবেলা খালি পেটে ঠান্ডা আবহাওয়ায় কৃমির ওষুধ খাওয়াবেন। তারপর কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা পর ছাগলকে খাবার খেতে দিবেন। এবার আপনাদেরকে দেখাবো ছাগলকে কৃমির ওষুধ কিভাবে খাওয়াবেন এবং কি পরিমাণে খাওয়াবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ফেনাজল ট্যাবলেট দেখতেছেন, এটি আমি 8টা নিয়ে আসছি। 8টা ছাগলকে খাওয়াবো। এগুলো ছাগলগুলো 4 থেকে 4.5 মাস এরকম বয়সের বাচ্চা ছাগল। তো এরকম বয়স হলে 4 মাস বা 5 মাস পর্যন্ত আপনারা একটা করে খাওয়াবেন। আর যদি আপনার ছাগলের বয়স একটু বেশি হয় বা 15 কেজির উপরে হয় বডি ওয়েট, তাহলে ডাবল দিতে হবে, 2টা দিবেন। আর যদি 30 কেজির উপর হয় সেক্ষেত্রে আপনারা 3টা একসঙ্গে খাওয়াবেন। আচ্ছা, তাহলে এটা আমরা কীভাবে খাওয়াবো সেটা এখন দেখাচ্ছি। প্রথমে কেটে নেবেন একটা করে, এরকম নিয়ে এই অবস্থায় আপনারা একটু হাতুড়ি দিয়ে এভাবে পিটিয়ে গুঁড়া করে নেবেন ভিতরে থাকতেই। এভাবে গুঁড়া করে নেবেন। এই দেখেন, মোটামুটি ভেঙে গেছে। আরও সুন্দর করে একটু গুঁড়া করে নিতে হবে। আচ্ছা, এই তো হয়ে গেল। এবারে দেখেন, এই যে আমি পানি নিয়েছি, তো 8টা ছাগলের জন্য আমি এখানে এই যে 3 কাপ পানি নিব, মানে 3 বা 4 কাপে নেই, 3 এই যে 4। এখন এখানে চিনি দিতে হবে। আমরা 2 চামচ চিনি দিব, চামচ, এভাবে 2 চামচ চিনি দিতে হবে। চিনি দিলে হবে কি, এই কৃমিগুলো চিনি দিয়ে একটু নাড়াই দিতে হবে, গুলে নিতে হবে। এই কৃমিগুলো কিন্তু এই মিষ্টির প্রতি বেশি আকৃষ্ট হয়। যখন এই মিষ্টির বা চিনির সংস্পর্শে আসবে তখন তার সঙ্গে তো ঔষধ থাকতেছে, তো খুব ভালোভাবে কৃমিটা নির্মূল হবে। তো এভাবে চিনিটা পানির সঙ্গে মিক্সড করে নেবেন ভালোভাবে। আর আপনারা যখন একটা ছাগলের বাচ্চার বয়স 1 মাস হবে, ঠিক তখনই কিন্তু আপনাদেরকে প্রথম কৃমিনাশক ওষুধ খাওয়াইতে হবে। ভেট এই ট্যাবলেটটা কিন্তু গাভীন ছাগলকে আপনারা অনায়াসে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা নিয়ে অনেকটা নিরাপদ। এখন এই গুঁড়াটা আপনারা এইভাবে সিরিজের ভিতরে ঢুকাই নেবেন। এই দেখেন, আমি পুরোটা ঢুকাই নিলাম। নেওয়ার পরে আপনারা সিরিজটা লাগাই দিবেন এভাবে। এখন আপনারা এখান থেকে এই চিনি মিশ্রিত পানিটা এভাবে নেবেন,
এই পরিমাণ নিব, নিয়ে এখন আমরা একটা ছাগলকে খাওয়াবো। এভাবে আপনার একটু ওইভাবে ঝাঁকাই দিয়ে নেবেন, তাহলে সুন্দর মিশ্রিত হবে। তো এভাবে আলাদা আলাদা করে কেটে নেবেন এবং একটা করে গুঁড়া করবেন, আর এই চিনি মিশ্রিত পানিতে এরকম করে নিয়ে খাওয়াইতে হবে। তো এভাবে কৃমির ওষুধ খাওয়ানোর পরের দিন থেকে আপনারা লিভার টনিক খাওয়াবেন। সেক্ষেত্রে এই হেপাটোভেট এই লিভার টনিকটা খাওয়াতে পারেন। এটা আপনার ভেষজ একটা লিভার টনিক, দামেও অনেকটা সাশ্রয়। এটা আপনারা 5 দিন 20 মিলি করে একটা করে ছাগলকে খাওয়াবেন। আর তারপরে আপনারা 5-7 দিন খাওয়ানোর পরে এই যে জিঙ্ক বি যে সিরাপটা আছে, এটাও 20 মিলি করে আপনারা 5-7 দিন খাওয়াতে পারেন। এগুলো খাওয়ালে হবে কি, আপনার ছাগলটা সবসময় সুস্থ থাকবে, রোগমুক্ত থাকবে এবং খাবারের রুচি সবসময় ভালো থাকবে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বলে মনে হয়, তবে ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেল নিয়মিতভাবে শুধুমাত্র গরু ছাগল পালনের ভিডিও আপলোড করা হয়, তাই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।